খ্রিস্টতে আমার প্রিয় ভাই বোন, পিতা ঈশ্বরের প্রেম, করুণা, প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ ও পবিত্র আত্মার নিত্য সহায়তা আপনাদের সকলের অন্তরে বিরাজ করুক। জয় যীশু সবাইকে। আজকের আদি পুস্তক মানে বুক অফ জেনেসিস তার 12 অধ্যায়ে আপনার 2 ও 3 পদটা পড়ব এবং জানবো যে সেখানে সদাপ্রভু কী বিষয় বলতে চাইছেন। দেখুন, তারা আচ্ছা ঠিক আছে, আমি 12 অধ্যায় 1 থেকে 3 পদই পড়ি, তারপরে বলছি বিষয়টা। যেখানে সদাপ্রভু আব্রাহামকে আশীর্বাদ করছেন এবং আশীর্বাদ করতে গিয়ে তাকে কি বলেছেন, যেটা ভবিষ্যতে মানে আজকের দিন পর্যন্ত সেই ভবিষ্যৎবাণীটা কতটা কার্যকর আর বাইবেল কতটা সত্য সে সম্পর্কে জানাচ্ছি। দেখুন, সদাপ্রভু আব্রাহামকে কহিলেন, যেখানে 12 অধ্যায় 1 পদে লেখা আছে যে সদাপ্রভু আব্রাহামকে কহিলেন, আমি পবিত্র বাক্য বাইবেল পড়ছি, আপনাদের বলে দিলাম, দেখুন বাইবেল পবিত্র বাক্য। তো যেখানে সদাপ্রভু আব্রাহামকে কহিলেন, তুমি আপন দেশ, জ্ঞাতি, কুটুম্ব ও পৈতৃক বাটি পরিত্যাগ করিয়া আমি যে দেশ তোমাকে দেখাই সেই দেশে চলো। আমি তোমা হইতে এক মহাজাতি উৎপন্ন করিব এবং তোমাকে আশীর্বাদ করিয়া তোমার নাম মহৎ করিব, তাহাতে তুমি আশীর্বাদের আকর হইবে। যাহারা তোমাকে আশীর্বাদ করিবে তাহাদিগকে আমি আশীর্বাদ করিব, যে কেউ তোমাকে অভিশাপ দিবে তাহাকে আমি অভিশাপ দিব, এবং তোমাতে ভূমণ্ডলে যাবতীয় গোষ্ঠী আশীর্বাদ প্রাপ্ত হইবে। এই যে আপনার 2 নম্বরে যেখানে বলে সদাপ্রভু আব্রাহামকে বলছে যে আমি তোমা হইতে এক মহা জাতিকে উৎপন্ন করিব এবং তোমাকে আশীর্বাদ করিয়া তোমার নাম মহৎ করিব, তাহাতে তুমি আশীর্বাদের আকর হইবে, মানে মেন। যাহারা তোমাকে আশীর্বাদ করিবে তাহাদেরকে আমি আশীর্বাদ করিব, যে কেহ তোমাকে অভিশাপ দিবে তাহাকে আমি অভিশাপ দিব, এবং তোমাতে সমস্ত ভূমণ্ডলে যাবতীয় গোষ্ঠী আশীর্বাদ প্রাপ্ত হইবে। তো বাস্তবে যদি আমরা দেখি যে আব্রাহামের যে বড় ছেলে ইসমাইল, সে কিন্তু আব্রাহামের নিজের দাসীর ছেলে যে ছিল ইসমাইল, তাকে কিন্তু আলাদা করে এখানে সরিয়ে দেওয়া হয়েছিল। আর আব্রাহামের আসল যে ছেলে, ছোট ছেলে, সে ছিল ইসাহাক, এবং সেই ছিল আব্রাহামের আসল, এবং ঈশ্বর তাকে আশীর্বাদ করেছিল ইসাহাককে। তাহলে যদি আমরা দেখি যে ইসমাইল থেকেও একটা মহান জাতি উৎপন্ন করেছে, কিন্তু সেই বিষয়ে ভবিষ্যৎবাণী এখানে মোটেও বলা নেই। এখানে বলা রয়েছে আব্রাহাম তার ছোট ছেলের ইসাহাক, যখন আব্রাহামের মহাপরীক্ষা হয়েছিল, ইসাহাককে যখন আর কি বলি দিতে গিয়েছিল, কুরবানি দিতে গিয়েছিল, সেই সময় আর কি ইসাহাককে যে আশীর্বাদ করেছিল, ইসাহাকের দ্বারা আব্রাহামকে সদাপ্রভু যে আশীর্বাদ করেছিল, সেখানেও সেই একই কথাই বলা আছে যে তোমার থেকে আমি মহাজাতি উৎপন্ন করিব। এবং এই ইসাহাকের যে 2 ছেলে ছিল, জাকবের যে 12টা ছেলে ছিল, তার নাম 12টা ছেলে। এই 12টা ছেলের মধ্যে 12টা গোষ্ঠীকে বলা হয় ইসরায়েল, কারণ জাকবের নিজের নাম ছিল ইসরায়েল। হ্যাঁ, এবং ইসরায়েলের জুদা 12টা ছেলের একটি ছেলের নাম ছিল জুদা। তার বংশ থেকে আমাদের প্রভু যীশু খ্রিস্টের জন্ম হয়। মানে লিঙ্কটা এরম হচ্ছে, আব্রাহাম থেকে ইসাহাক থেকে জাকব থেকে জিহুদা বা তার আরও ছেলেরা, জিহুদা থেকে প্রভু যীশু খ্রিস্ট। বোঝা গেছে? এবারে দেখুন, আজকের দিনে এই যে বলছে না যে যাহারা তোমাকে আশীর্বাদ করিবে তাদেরকে আমি আশীর্বাদ করিব। বাস্তবিকই যে দেখুন আজকের এটা কতটা বাস্তব সেটা বোঝাই, যে ইসরায়েল এই আব্রাহামের সঙ্গে জড়িত, যারা মানে এই পৃথিবীর অন্যান্য দেশের মধ্যে বা যে সকল যারা ইসরায়েলকে সাপোর্ট করে বা ইসরায়েলের জন্য প্রার্থনা করে, কারণ দেখবেন পবিত্র বাক্যে বাইবেলে প্রভু যীশু খ্রিস্ট বলেছেন যে ইহুদিদের মধ্য থেকেই পরিত্রাণ। অর্থাৎ সারা পৃথিবীতে প্রচুর জনগোষ্ঠীর মানুষ থাকলেও থাকতে পারে, এমনটা নেই, আছে, প্রচুর আছে, পৃথিবীতে 4000+ ধর্ম আছে। হ্যাঁ, কিন্তু প্রভু যীশু খ্রিস্ট বলেছেন যে ইহুদিদের মধ্য থেকেই পরিত্রাণ আসছে, মানে ইহুদিদের মধ্য থেকেই পরিত্রাণ। তাহলে আমরা এটা ধরে নিতে পারি না কি যে প্রভু যীশু যখন যে কথাটা বলেছে সেটা তার নিজের বিষয়তে বলেছে, কারণ তিনি নিজেও আর কি ইহুদি ছিলেন। তো
এই ইহুদিকে বর্তমানে ইহুদি বা ইসরায়েল জাতিকে বর্তমানে যারা সাপোর্ট করে বা যে সকল দেশ ইসরায়েল জাতিকে সাপোর্ট করে এখনও পর্যন্ত করছে, আপনারা ভালো করে যদি লক্ষ্য করে দেখেন আজকের দিনে, আজকের ডেটে, আজকের তারিখে তারা সেই সকল দেশ হচ্ছে পৃথিবীর সবচেয়ে বেশি উন্নত দেশগুলোর মধ্যে পড়ে, তার মধ্যে আমাদের ভারতবর্ষ একটা। কিন্তু যারা ইসরায়েলকে সাপোর্ট করে না বা তার ক্ষতি চায় বা তাকে চায় যে সে যাতে আর কি ধ্বংস হয়ে যাক ইত্যাদি, যে সকল যারা মনে করে, নাম আমি উচ্চারণ করছি না, কিন্তু আপনারা বিভিন্ন বুঝে নিন, সেই সকল দেশগুলোতে আজকে মানে সবচাইতে অনুন্নত চরম পর্যায়ে, ঠিক আছে? কারণ তাদের মানে সেই সব দেশে উন্নতি বলে কিছু নেই। আমাদের ভারতবর্ষ মানে তবুও আমাদের অন্যান্য দেশের থেকে ইসরায়েলকে কিছুটা হলেও সাপোর্ট করে বলে আমাদের ভারতবর্ষের উন্নতির চরম পর্যায়ে আছে। ওই জন্যই এখানে এই যে ভবিষ্যৎবাণীটা, যাহারা তোমাকে আশীর্বাদ করিবে, হ্যাঁ, তাহাদেরকে আমি আশীর্বাদ করবো, যে তোমাকে অভিশাপ দেবে তাকে আমি অভিশাপ দেবো। এই যে সদাপ্রভুর বাক্যটা, এটা আজকের দিনে প্রমাণিত, এতে কোনো ভুল নেই। তাই এই বিষয়টা বোঝাবার জন্য, এই যে ভবিষ্যৎবাণীটা বোঝাবার জন্য, কার কী ব্যাপারে লেখা আছে, কী বিষয় লেখা আছে, সেটার জন্য বোঝাবার জন্য আমি বললাম। আমি এখানেতে কোনো ধর্মকে আঘাত করতে চাই না, বা কোনো দেশের এতেও আমি আঘাত করতে চাই না। বাইবেলের যে সত্যতা সেটা আপনাদের সামনে তুলে ধরেছি। জয় যিশু, আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।